ভুলে টুলে যাওনি তো? না, চঞ্চল সব জিনিস নিচে নিয়ে গেছে। ওঠ। আরে নি, ওঠ ওঠ ওঠ, আমাদের যেতে হবে এক্ষুনি। ওঠ রে। কাছে মানে রে, আপনার কি আছে? আমরা আরো কত ভালো জায়গায় যাচ্ছি। এই দেখ, মালপত্র তো সব উঠে গেছে, চঞ্চল করছে কি এতক্ষণ? মা বেরিতে কাঁদবার সময় পেলে না। এদিকে যে কি হলো তাতে কিছু বুঝতে পারছি না। চঞ্চলটা এখনো আসছে না কেন? কি রে বাবা, কি সর্বনাশ হয়ে গেছে? কি হলো? কি? যে লরিটায় মালপত্র তুলেছিলাম সেটা কোথায় চলে গেছে। সে কি? হ্যাঁ, সমস্ত জিনিসপত্র তুলে দিয়ে আমি তো এই দুটো নিতে উপরে এসেছিলাম। কিন্তু গিয়ে দেখি লরিটা নেই। তাহলে উপায়? থানায় একবার খবর দিয়ে আসবো। কি খবর দেবে? যে পাওনাদার ভয়ে লুকিয়ে রাত্রে বাড়ি থেকে পালাচ্ছিল, তাহলে সকালে মুখে চুনকালি লাগতে কিছু বাদ থাকবে? চল চল দেখি, চল চল। এই যে হরিবাবু, এত রাত্রে যাচ্ছেন কোথায়? ঘরটাগুলো ভাঙা ভাঙা দেখছি যে, আপনার জিনিসপত্র কি হলো? দেখতেই তো পাচ্ছেন, জিনিসপত্র সব আমরা সরিয়ে ফেলেছি। হ্যাঁ, সরিয়ে ফেলেছেন? হ্যাঁ। কেন? কেন আবার কি? আমরা এখানে থাকবো না, চলে যাচ্ছিল। সে কি, আপনারা চলে যাচ্ছিলেন? তো আমাকে না বলে কয়ে চলে যাচ্ছিলেন, এটা কি ভালো হরিবাবু? ভালো নয় তা জানি, কিন্তু আপনাকে খবরটা দিলে কে? খবর? হ্যাঁ। খবর ব্যাপার কি ছোট মা? হঠাৎ এত রাত্রে আমার এমন করে ডেকে পাঠানো মানে? আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। হ্যাঁ, আপনার নাকি ভয়ানক জরুরি দরকার, এই রাত্রে না এলেই নয়। ঘোষ সাহেব তো অন্তত সেই কথাই কি বলে এসেছে। সে কি? আমি ওখানে যেতে উনি আমার জোর করে এখানে পাঠিয়ে দিলেন। আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না। আপনিও বুঝতে পারছেন না? তাহলে মানেটা কি? ঘোষ সাহেব তার আমার সঙ্গে রসিকতা করেননি? খুব সম্ভব নয়। তার অনেক কথার মানে না খুঁজতে যাওয়াই ভালো। সেদিন অন্তত আমি সেখানে যা শুনে এসেছি কার্তিক। আপনিও শুনে এসেছেন তাহলে? হ্যাঁ, শুনেছি বই। দেখুন তো, বয়স হয়ে ঘোষ সাহেবের ওই এক রোগ হয়েছে, একটু আবুল তাবুল কথা বলেন। ওর ধারণা হয়েছে যে আমি নাকি আপনাকে দেবার নাম করে ওর কাছ থেকে অনেক টাকা এনেছি। হ্যাঁ, কি আজগুবি কথা, একবার ভাবুন দেখি। ঘোষ সাহেবের কথা তো আজগুবি, কিন্তু আমাকে টাকাটাও কি তাই? হরিবাবুরে দেওয়ানের লেগা আপনার যে 200 টাকা দিলাম, সেটা কি আমাকে ভুল ধারণা? এসব মানে এসব কিরকম? আপনারা কার্তিককে 200 টাকা দিয়েছেন? ওই দেখো, দিছি কি আইজ নাকি কবে? এসব আমাকে অপমান করবার ষড়যন্ত্র। সেই জন্য আমাকে মিথ্যে করে ডাকানো হয়েছে, আমি বুঝতে পারছি। মিথ্যে করে না ডাকালে সত্যিটা যে ধরা পড়তো না কার্তিক দা। তবে মান অপমান বোধ যদি থাকে, তাহলে আর এখানে না থাকাই ভালো। আর কোনোদিন এখানে আসাটাও নিরাপদ নয়, বুঝলে? ও আচ্ছা, আমি যাচ্ছি। আল্লাহ আর কি রাগ দেখাইয়া আমাকে 200 টাকার কথা বেমালুম ভুইলা উনি এখন যাচ্ছে। কি করতে চান? কি কিচ্ছু করতে চাই না, সবাই সামনে খাড়াইয়া স্বীকার করে যান যে আমাকে থেকে 200 টাকা আপনি নিছেন। হ্যাঁ, নিয়েছি আমি। যেদিন নেবালবো ধরুন 200 টাকা না হয় আমার আজকের সেলামি গেছে। বাস, তেলে আর আমাকে করণের কিছু নাই। চলেন এখন আপনারা যাওয়ানের পথ দেখিয়ে দিই, আসেন। আসেন ছোট সাহেব। আচ্ছা, গুড নাইট। তাহলে আপনারাই কার্তিককে ডাকিয়ে নিয়েছেন? তার মানে ঠিকই ধরেছেন, আমরাই কার্তিককে ডাকিয়ে নিয়েছি, আমরাই জিনিসপত্র শুদ্ধ লরি সরিয়ে দিয়েছি, আর বাড়ি আলারেও আমরাই জায়গা দিচ্ছি। আমি কিন্তু কিচ্ছু জানিনি মশাই। কেমন মশাই আপনি? এইসব আপনারা করেছেন? আপনারা? আর এসব করেছেন বলে স্বীকার করছেন বাহাদুরি করে? হ্যাঁ, করছি। বুঝলেন, আপনাকে এখান থেকে যেতে দেবো না বলি এইসব করেছি। বুঝলেন কিছু? না, বুঝলাম না। বুঝবো কেমনে? নিজের মানটুক ছাড়া আর কিছু উনি বোঝেন? আচ্ছা, আপনি কি রকম লোক আপনি কন্ত? ঝগড়াই নিলে আমাকে হয়েছিল, তাই বলে কারোর কিছু না কইয়া আপনি একেবারে চলে যাবেন? আর যাবো বললি আমরা আপনাদের যেতে দেবো কেন? অহংকার আপনার আছে, আমাদের নেই। আমরা বিপদের দিনে আপনার কাছে গিয়ে হাত পাততে পারি, আর আমাদের কিছু জানাতেও আপনার মাথা কাটা যায়? সরি মশাই, সুখ দুঃখ বিপদ আমাদের ভার দেবো নেবো বলেই তো মানুষের মধ্যে বাস করা, নইলে তো বনে গিয়ে বাস করলেই হয়। যাও আপনার কিছুতেই হবে না এখান থেকে। না, কিছুতেই না। বলে তো দিলেন যাওয়া হবে না, কিন্তু কেন এখান থেকে এমন করে যাচ্ছিলেন তা জানেন কি? জানেন কি যে আমার চাকরি নেই? জানেন কি যে আমার 2 মাসের বাড়ি ভাড়া বাকি?
জানি মশাই, জানি, সব জানি। বিপদ আপদ কোথায় না আছে। পাশাপাশি একসঙ্গে এতদিন কাটালাম, আবার একসঙ্গেই জুজে দেখবো, তারপর যা একটাই হবে। হবে নয়, হয়েছে। কাল সকালে এ বাড়িতে থাকলে অপমানের আর শেষ থাকবে না, আর সেই অপমানের চেয়ে মরাই ভালো। আপনি কি ওই আগা সাহেবের কথা কইতে আছেন? আরে সে আর কাল সকাল আসবে না। আসবে না? আসবে না। আপনারা কি করে জানলেন? যেখান থেকে জানবার সেইখান থেকে জেনেছি মশাই, নইলে জানলাম কি করে যে কার্তিক আপনাদের টাকা ফেরত দেয়নি? মানে তার মানে তাহলে আপনারা? ওসব কথা পরে ভাবলেও চলবে, এখন জিনিসপত্র এনে গুছাতে সময় লাগবে তো। ততক্ষণ ওই ধারে গিয়ে বসবে, চলো দেখি। দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন কতক্ষণ থাকবে? আপনিও এই ষড়যন্ত্রের মধ্যে রয়েছেন দিদি? রয়েছেন মানে ওই দেখেন কয় কি। আর এই যে জিনিসপত্রের লরি যে সরান, এর পরামর্শ দিল কে? দিদি। দেখুন দিদি, মনে মনে একটা মস্ত বড় গর্ব ছিল যে আমি কারোর কাছে মাথা নোয়াই না। আজ আপনাকে একটা প্রণাম করবো। না না না, সে কি? বেশ, আর কিছু না মানেন, সকলের চেয়ে যে বয়সে বড় এটা তো মানবেন। কি আশীর্বাদ করবো ভাই, তোমার উঁচু মাথা যেন চিরকাল উঁচুই থাকে, এই আশীর্বাদই করি। এখন চলো, ওদিকে রান্না বান্না সব হয়ে গেল। রান্না? হ্যাঁ হ্যাঁ, রান্না। যা বাচ্চারা সন্ধ্যা থেকে যে তোমাদের উনানে আজ পড়েনি সে খবর আমি জানি না ভাবছো? না এসো, কই গো বড় বউ, এসো না। যান দাদা, যান। আচ্ছা, কই আসো। আপনি যান, আমি যাচ্ছি। দেখো, দেরি করো না। কি রাগ কি এখনো যায়নি? রাগ? না না, রাগ আর কার উপর করবো? ও, লোক পাচ্ছেন না বুঝি? বেশ, তাহলে আমার উপরই রাগ করুন। কিন্তু তাই বলে খেতে যাচ্ছেন না কেন? আমার দেওয়া জিনিস না নিতে পারেন তাই বলে আমার হাতে রান্না খেতেও কি আপত্তি? না, এখন আপত্তি করলে তো মিথ্যে লোকসানি হবে। শুধু ডাকার অপেক্ষা ছিলাম। ও বুঝেছি। তা চিৎকার না করে ডাকলে বুঝে যাবেন না? তাহলে বলুন। না না, থাক, খুব হয়েছে। তা আজকে তুমি নিজে রান্না করেছো নাকি? হ্যাঁ। রাঁধতে জানো? ওইটি আপনি শিখাননি কিনা? আসুন। এই দেখো, আপনি আবার খারাপ নিলেন কেন? বসানোর জায়গা নেই বুঝি? বসুন বসুন, বসো না। আর মশাই, আপনার ভাবনা নাকি এবারই ও বাড়ি দুবারই ডবল সিট, একটা রিজার্ভ রেখে বসে পড়ুন। না, আমার এধারে বসবো না ওধারে বসবো। বসুন বসুন, এইখানেই বসুন। এধার ওধার দুধারই সমান। হাত আমাদের দুটো, ও ডান হাত বাঁ হাতে পাঞ্জাও করি, আবার হাততালিও দিয়ে। বাবা বাবা, এ তো বেশ কথা বলেছিল হরিবল বাবু। ও লাফাল, আরে শোনো হরিবল বাবু কি বলছেন। হাত আমাদের দুটো, হ্যাঁ, আবার পাঞ্জাও করি, আবার হাততালিও দিই। দিল সাবাতে খাইলে না বাড়ি ভাড়ার টাকা নিতে ভুলে যাবেন। ভালো হচ্ছে না নেপাল মামা, আমি কিন্তু তাহলে পরিবেশন করবো না। আহা, ঠাকুর ঘরে কে না বলতেই কলা খাইনি বলে চাচ্ছিস কেন? রান্না আগে খেয়ে দেখো। চিংড়ি ইলিশ দুই আছে। চিংড়ি ইলিশ দুই না? ও দুটোর কোনোটাকেই তো বাদ দেওয়া চলে না। তা বটে। আর কিন্তু তোমায় ছাড়বো না নেপাল মামা। কাল তোমায় রেডি আনতে হবে কিন্তু। কেন? কাল ইন্টারনাল বল লাগালে খেলা না আবার না।